নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে সুর দাস। আমরা যে সুর দাসের ভজন শুনি, অপূর্ব তার নিজের মনের থেকে তিনি যা দেখতেন, তার অন্তর্দৃষ্টিতে তিনি যা দেখতে পেতেন, সেটাই তিনি গানের পন্থী হিসাবে এবং গান গেয়ে সেটা তিনি প্রকাশ করতেন। সেই সুর দাসের জীবনী আমি একটু বলছি। সুর দাস দিল্লিতে তার জন্ম হয়েছিল, যেখানে জন্মঞ্জয় শাব্দের যজ্ঞ করছিল, সেই নগরেই সুর দাস একজন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। কিন্তু তিনি জন্ম অন্ধ ছিলেন বলে জন্ম হওয়ার পর কারো মুখে হাসি ছিল না। প্রত্যেকে হাহাকার, মা বাবা এবং আত্মীয় পরিজন, পরিবারের সমস্ত মানুষ, কারো মনের মধ্যে এতটুকু আনন্দ হয়নি। একটা শিশু জন্মালে যে আনন্দ অনুভব হয়, যে আনন্দ হয়, সেই আনন্দ সুর দাস জন্মানোর পর হয়নি। তার পিতামাতার ভালোবাসা কোনো দিন তাকে ভালোবাসেনি, এবং এইভাবে সুর দাস একটু একটু করে যখন বড় হয়, তিনি বুঝতে পারেন যে তাকে কেউ প্রেম করে না, তাকে কেউ ভালোবাসে না, তার পাশে এসে কেউ বসে না। কিন্তু তার মাতা কোনো রকমে তাকে একটু খেতে দিত, কিন্তু সেই রকমভাবে তাকে আদর যত্ন বা ভালোবাসা কিছুই তার উপরে ছিল না, কারোই ছিল না। এইভাবে অবহেলাতেই সুর দাসের যখন বয়স 12 থেকে 13 বছর, সুর দাসের পিতা তিনি পুরোহিতের কাজ করতেন, কারণ তারা ব্রাহ্মণ ছিলেন। তাই এক যজমানের বাড়িতে যখন পুজো করতে যায়, সেই যজমান তাকে 2টো মোহর দিয়েছিল। তাদের অবস্থাটাও সেরকম ছিল না, তাই 2টো মোহর যখন তাকে দক্ষিণা স্বরূপ দেয়, খুব খুশি হয় তার পিতা। সেই মোহর 2টো পেয়ে মনে মনে ভাবে যে কিছুদিন, 1 মাস অন্তপক্ষে চিন্তা ছাড়া আমরা চলতে পারবো, এই 2টো মোহর পেয়েছি। তাই সেই মোহর 2টো নিয়ে মনের মধ্যে খুব আনন্দ, এবং 1 মাস তারা নিশ্চিন্তে থাকতে পারবে, এই ভাব তার ছিল। একটা কাপড়ের মধ্যে মোহর 2টোকে জড়িয়ে তাদের বাড়ি ঘরের মধ্যে একটা তাক ছিল, সেই তাকের মধ্যে রেখে দেয়। রাতে যখন তারা ঘুমায়, এবং একটা ইঁদুর ওই মোহর 2টি ওই কাপড় জড়ানো শুদ্ধই সেটাকে নিয়ে মুখে করে টেনে, তাদের বাড়ির পাশেই ছিল একটা বিল, সেই বিলের পথে সেই ইঁদুর চলে যায়। পরের দিন সকালে উঠে দেখে মোহর নেই। সুর দাসের পিতার মানে প্রচণ্ড দুঃখ পেয়ে যায়, এবং এর জন্য সুর দাসকেই দোষারোপ করতে থাকে যে এই পুত্র জন্মানোর পর কোনো কিছুই ভালোই হয় না। আসলে এর অন্ধ, মানে অবহেলিত একজন সন্তান হলে যেমন হয়, আদর ভালোবাসা কোনো কিচ্ছু সে পায়নি। তাই তো যখন মোহর পাচ্ছিল না, খুব চিন্তা, চারিদিকে মোহর খুঁজছে, ওই 2টো মোহর কোথায় গেল। তখন সুর দাসের বয়স 12 কি 13। সুর দাস তখন পিতাকে বলে, পিতা, আমি জানি এই মোহর কোথায়। তার পিতা বলে, তার মানে তুমিই চুরি করেছ? তখন বলে, আমি চুরি করিনি, আমি বলে দিতে পারি মোহরটা কোথায়। বলে, বলো শুনি। তখন তার পিতাকে বলে যে ওই তাকে আপনি রেখেছিলেন, আর ওই তাক থেকে একটা ইঁদুর ওই কাপড়ে জড়ানো কাপড়টিকে মুখে নিয়ে ওই যে বাড়ির পাশে বিল, ওই বিলের পথে ওখানে আছে, আপনি যদি ওখানে যান দেখতে পাবেন কাপড়ে জড়ানো মোহর 2টো আছে। তার পিতা এই কথা শোনা মাত্রই সেই বিলের পথে দিয়ে গিয়ে দেখে, হ্যাঁ ঠিক ওই কাপড়ে জড়ানোই ওই 2টো মোহর আছে।
মোহর দুটোকে নিয়ে এসে, কিন্তু সুদ্দাস এই তার পিতাকে মোহরের সন্ধান দেওয়ার আগেই বলেছিল যে আমি মোহরের সন্ধান দিব, কিন্তু দিতে পারি, কিন্তু তারপরে মোহর পেয়ে গেলে আমি কিন্তু ওখান থেকে এই বাড়ির থেকে আমি চলে যাব। আপনি যদি আমাকে না আটকান তাহলেই এই মোহর কোথায় আমি বলবো। তাই সুদ্দাস মোহরের সন্ধান দেওয়ার আগেই সে যে বাড়ি থেকে চলে যাবে সেই কথা তার পিতাকে বলে দিয়েছিল। তাই পিতা যখন মোহর পেয়ে যায় তখন সুদ্দাস বলে যে এবার আমি বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। কিন্তু তখন তার পিতা মানে মোহর পেয়ে গেছে তার ছেলের কথায়, তাই তাকে বলে যে তুমি কোথায় যাবে, যেতে হবে না, থেকে যাও। সুদ্দাস মনের মধ্যে সে হাসে যে এই পৃথিবীতে যত রকম সম্বন্ধ, আমরা যে সম্পর্ক করি, আমরা এই পৃথিবীতে এসে নানা রকম সম্পর্ক করি, দাদা কাকা ভাই বোন সে পিতা মাতা জ্যাঠা জেঠি, নানান রকম সম্পর্কতে আমরা জড়ে যাই। কিন্তু সুদ্দাস মনে মনে ভাবে যে কেউ স্বার্থ ছাড়া এই সম্পর্কের কোনো মূল্য নেই এই পৃথিবীতে। যেই সম্পর্ককে আমরা আগলে ধরে রাখি, যেই সম্পর্ক জোর আমরা দেখাই, কিন্তু আসলে সেটা কোনোই জোর না। আজকে মোহর দুটো পেয়ে গেল, তাই পিতা আমাকে বলছে যে থাক, যেতে হবে না। তখন সুদ্দাস বলে না না, আমি আজকে বাড়ির থেকে চলে যাবই। এই বলে তার পিতা মোহর পেয়ে যায়। সুদ্দাস 4 কোষ পথ, ওই অন্ধ 4 কোষ পথ তিনি হেঁটে মথুরায় যায় পৌঁছায়। মথুরায় গিয়ে তিনি একটা পিপল গাছের নিচে বসে পড়েন, সেখানেই বসেছিল। সেই সময় তখন সেইখানেই যেখানে পিপল গাছের নিচে বসে আছে তার আগেই এক হলো বাড়ি ছিল, বড় এক বাড়ি। সেই বাড়ির এক ব্যক্তি বাইরে এসে দেখে পিপল গাছের নিচে একজন এই রকম বসে আছে। তখন তাকে বলে যে এখানে বসে আছো কেন? বলে যে না, আমি 4 কোষ দূর থেকে এসেছি, তাই এখানে একটু বসে আছি। তুমি কোথায় যাচ্ছ? বলে আমাদের 2টো গাই হারিয়ে গেছে, কিছুতেই খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা বলেছি যে আমাদেরকে খুঁজে দিতে পারবে তাদেরকে 2টো গরু দান করব, কিন্তু কোনোভাবেই তো খুঁজে পাচ্ছি না। তাই আমি এই গরুকে খুঁজতেই, আমার গাই 2টোকে খুঁজতেই আমি বেরিয়েছি। তখন সুদ্দাস বলে তোমার গাই কোথায় আছে আমি বলে দিতে পারি। বলে তাই? তাহলে আপনি বলুন। তখন বলে যে এখান থেকে যে জমিদারের বাড়ি, জমিদারের বাড়িতে যে গোশালা আছে, সেই গোশালার মধ্যে তোমার 2টো গাই তারা বেঁধে রেখেছে, তুমি সেখানে চলে যাও, দেখবে তোমার গাই 2টোকে তুমি চিনে নিতে পারবে। ঠিক সুদ্দাসের কথা মতো সেই ব্যক্তি জমিদার বাড়িতে চলে যায়। জমিদার বাড়িতে গিয়ে গোশালায় গিয়ে দেখে ঠিক তার 2টো গাই ওখানে বাঁধা আছে। গাই 2টোকে বাঁধন খুলে সে নিয়ে আসে। নিয়ে আসার পর সুদ্দাসকে অনেক সাধাসাধি করে যে আমরা বলেছিলাম যে আমাদেরকে খুঁজে দিতে পারবে তাদেরকে 2টো গাই দান করব, আপনি দয়া করে 2টো গাই নেন। কিন্তু সুদ্দাস বলে যে আমি নিয়ে কি করব, তুমি তোমার গাই 2টো পেয়েছো, এটাতেই আমি খুশি, আমি কিছু নিতে পারবো না। তখন সেই ব্যক্তি বলে যে ঠিক আছে, আপনি যেরকম কিছুতেই গাই 2টো নিবেনই না, তাহলে আপনাকে যদি এই পিপল গাছের নিচেই একটা ছোট কুটির বানিয়ে দিই, তাহলে আপনার তো আপত্তি নেই। তখন সুদ্দাস মনে মনে ভাবে যে ঠিকই আছে। ভেবে সুদ্দাস বলে হ্যাঁ, এটা তুমি করে দিতে পারো। তখন তারা কি করে, ওই পিপল গাছের নিচেই সুদ্দাসের জন্য একটা ছোট্ট কুটির বানিয়ে দেয়, আর 2 বেলা তার ভোজনের ব্যবস্থা তারা করে দেয়। এইভাবে ওই পিপল গাছের নিচে ওই কুটিরে সুদ্দাস 12 বছর কাটায়।
12 বছর পর আস্তে আস্তে সুরদাসের যখন নাম এবং আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, তিনি খুব সুন্দর গান গাইতেন। তাই এই রকম তখন কি করতো, আশেপাশের লোকরা তাকে দেখার জন্য সেখানে ভিড় করতো। এইভাবে অনেক অনেক সময় অনেক লোক আসতো তার সঙ্গে দুটো কথা বলার জন্য এবং তাকে দেখার জন্য। সুরদাস একদিন রাতের বেলায় তার চিন্তা হয় যে আমি তো দিব্যি সুখ ভোগ করে যাচ্ছি, একটা কুটিরের মধ্যে আছে, দুবেলা খালি ভোজন প্রসাদ পাচ্ছে, তাতেই তার মনে হচ্ছে যে এই রকম সুখ ভোগ করে আমি তো জীবন কাটানোর জন্য বাড়ির থেকে বেরোইনি। এখানে কোনো একাকিত্বই নেই, এখানে কোনো একাকিত্ব নেই, ভিড় জমে যাচ্ছে, আমার এখানে থাকাটা ঠিক না। 12 বছর আমি অনেক সুখ ভোগ করে ফেলেছি। তারপর একদিন রাত্রিরে যখন তার মাথার মধ্যে এই চিন্তা আসে, পরের দিন সকালে সমস্ত কিছু রেখে এক কাপড়ে তিনি সেখান থেকে বেরিয়ে পড়েন। সেখান থেকে হাঁটতে হাঁটতে তিনি বৃন্দাবনে বিশ্রাম ঘাটে গিয়ে বিশ্রাম নেন। সেইখানে তিনি বিশ্রাম ঘাটে গিয়ে পৌঁছায় এবং সেখানেও ব্রজবাসীরা তাকে দেখতে আসে এবং ভিড় হয়, কিন্তু তবুও তিনি সেখানে আছেন। একদিন আচার্য বল্লভাচার্য মহাপ্রভু তিনি সেইখানে আসেন, সেই বিশ্রাম ঘাটেই। কিন্তু তখন সুরদাসকে একজন ব্যক্তি বলে যে বল্লভাচার্য আসছে, আর তার সান্নিধ্যে কত মানুষ তাকে দেখার জন্য, তার দুটো কথা শোনার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে। তাই বল্লভাচার্য আসছে শুনে তখন সুরদাস তাকে বলে যে আমাকে যদি একটু বল্লভাচার্যর সঙ্গে দেখা করাতে পারো। তখন সেই ব্যক্তি ভাবে যখন বল্লভাচার্য একটু ফাঁকা হবে, তার শিষ্য, তার সমস্ত পরিজন যারা আছে, মানে তার কাছের সমস্ত সব ভক্তবৃন্দ যখন একটু ফাঁকা হবে, সুরদাসকে নিয়ে যাব। যখন দেখে যে বল্লভাচার্য তিনি বসে আছেন একা, তখন কি করে ওই ব্যক্তি সুরদাসকে বলে যে চলেন, আপনাকে এখন বল্লভাচার্যর সঙ্গে কাছে আপনাকে আমি নিয়ে যাচ্ছি। সুরদাসকে নিয়ে যায়, সুরদাস সাষ্টাঙ্গে প্রণাম করে। প্রণাম করার পর বল্লভাচার্য সুরদাসকে বলে যে শুনেছি আপনি নাকি খুব সুন্দর প্রভুর গান, আপনি গান, তাহলে একটা গান শোনান। তখন সুরদাস কি করে তাকে গান শোনায়, কিন্তু প্রথম গান যখন প্রথম থেকে শেষ হয়ে যায়, সুরদাস তখনও কিছু আর করতে, মানে দেখছে যে কিছু বলছে না। সুরদাস মনে মনে ভাবে যে একজন বল্লভাচার্য সেই রকম মানুষ, সে যতক্ষণ আমাকে না থামতে বলবে ততক্ষণ আমার গান গাইতেই হবে। তখন তিনি দ্বিতীয় গান ধরেন। দ্বিতীয় গান শোনার পর বল্লভাচার্য তখন বলে যে তুমি প্রভুর লীলা সেই সম্বন্ধে গান করো, প্রভু যা যা লীলা করেছে সেই লীলাগুলোকে নিয়ে তুমি একটা পথ শোনাও। তখন সুরদাস বলে যে আমার তো প্রভুর লীলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আমি তো প্রভুর লীলার কোনো কিছুই শুনিনি, এখনও আমার প্রভুর লীলা শোনার মতো সৌভাগ্যই হয়নি, তখন আমি কি করে প্রভুর লীলা গাইব। তখন বল্লভাচার্য তাকে বলে যাও তুমি যমুনায় স্নান করে আসো। যমুনায় স্নান করে সুরদাস আসে, সুরদাসকে বল্লভাচার্য দীক্ষা দেয়। দীক্ষা দেওয়ার পর প্রভুর লীলা শুনেনি বলে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ সুরদাসকে শোনায়। সুরদাসকে শোনানোর সাথে সাথে সুরদাসের ভিতরে প্রভুর লীলার দৃষ্টি চলে আসে। তারপর যখন সুরদাসকে বলে যে এবার তুমি গাও, তো সুরদাসকে ওই 10ম স্কন্ধে প্রভু যার বর্ণনা দেওয়া আছে, সুরদাস সেটাকেই
সুন্দর করে তার পংক্তির মধ্যে করে সেই ভগবান যেমন করে করেছে ঠিক সেইভাবে পংক্তিতে গান গায়। তখন ওই বল্লভাচার্য সুরদাসকে নিয়ে গোকুলে যায়। গোকুলে গিয়ে বলে যে, সুরদাস, গোকুলের ভূমিতে এসেছি, প্রণাম করো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মের পর এখানেই তিনি বড় হয়েছে, বাল্য লীলা তার এখানেই হয়েছে। তখন এই কথা শোনা পর সুরদাস কী করে, ষষ্ঠাঙ্গে গোকুলের ধুলোর মধ্যে সে প্রণাম করে। প্রণাম করার সাথে সাথে যখন বল্লভাচার্য তাকে জিজ্ঞাসা করে, সুরদাস তুমি কি দেখতে পাচ্ছ, এই গোকুলে এসে তুমি কি দেখতে পাচ্ছ, তুমি সেটাই গান করো। তখন সুরদাস গোকুলে ভগবান যা যা লীলা করেছিল গোকুলে, সুরদাস সমস্ত লীলা ভগবানের তার গানের পংক্তিতে তিনি সেটাই বর্ণনা করেন। সেটা যখন বর্ণনা করে তখন বল্লভাচার্য সুরদাসকে বলে, তোমার ভিতরের দৃষ্টি তোমার খুলে গেছে, তোমার ভিতরের দৃষ্টি তোমার পরিপূর্ণ হয়ে গেছে, চলো তুমি শ্রীনাথজির সেবাতে তোমাকে দিব বলে বল্লভাচার্য সুরদাসকে শ্রীনাথজির সেবাতে সেখানে নিয়ে যায় মথুরায়। এবং শ্রীনাথজির সেবায় গিয়ে ওখানে গিয়ে বলে যে, তুমি এই শ্রীনাথজির সেবা করবে। তুমি কি করে সেবা করবে? শ্রীনাথজিকে প্রতিদিন যেইভাবে সাজানো হয়, যখন যেই রকমভাবে তাকে স্নান করানো হয়, সাজানো হয়, আরতি করা হয়, মঙ্গলা আরতির থেকে একদম শয়ন আরতি পর্যন্ত সুরদাস কী করে, সমস্ত কিছু তিনি যা যা করছে সব কিছু তিনি দেখতে পাচ্ছেন, তিনি সেইভাবেই গেয়ে যাচ্ছে। যেদিন যেই রঙের তাকে শ্রীনাথজিকে ড্রেস মানে পোশাক পরানো হচ্ছে, সেদিন সেই পোশাকেরই বর্ণনা করছে। একটা ছোট থেকে ছোট চন্দনের বিন্দু শুদ্ধ ওই তার গানের পংক্তিতে সেটা বাদ পড়ছে না, সেটাও বলছে। যেদিন যেমন করে তাকে সাজানো হয়, যখন যেমন করে আরতি করা হচ্ছে, সুরদাস সেইভাবেই তার গান গেয়ে যাচ্ছে। এই রকমভাবে সুরদাস যেন তার অন্তর্দৃষ্টি পরিপূর্ণ দৃষ্টিতে পরিণত হয়ে যায়, সব দেখতে পাচ্ছে, সব দেখতে পাচ্ছে। তিনি শুধু সংসারকে দেখতে পায় না, বাইরের দৃষ্টিতে তিনি অন্ধ, অন্তর্দৃষ্টি তার পরিপূর্ণ। তিনি শ্রীনাথজিকে যা করছে এটাই ছিল তার সেবা। যখন এই সুরদাসের এই রকম তিনি অন্তরের দৃষ্টিতে যা দেখতেন সেটাই তিনি গানের পংক্তিতে গান গাইতেন, এটা যখন আস্তে আস্তে আকবরের কানে চলে যায়, তখন সেই সময় আকবর তিনি সম্রাট ছিলেন। তাই আকবর তখন খুব ইচ্ছা, তার মনের ইচ্ছা ছিল যে সুরদাসের সঙ্গে তার দেখা করার, কিন্তু কোনোভাবে হয়েই উঠছিল না। আকবর একদিন নিজেরই কাজে সে মথুরায় আসে। মথুরায় আসার পর তিনি জানতে পারেন যে সুরদাস এখানে আছে। আকবর আর দেরি না করে সুরদাসের কাছে যায়। গিয়ে তিনি বিলম্ব নরমভাবে সুরদাসকে বলে যে, আপনি যদি একদিন আমার প্রাসাদে আমার ওই রাজসভায় আপনার একদিন যেতেই হবে। পরে সুরদাসের সমস্ত কিছু তিনি শোনেন। সুরদাস যে ওই শ্রীজির ওই শ্রীনাথজির বর্ণনা করছিল পংক্তিতে, যেমন করে সাজানো হচ্ছে, যেমন করে স্নান করানো হচ্ছে, তিনি সব গানের পংক্তিতে গান গেয়ে গেয়ে তিনি সেগুলো শোনাচ্ছেন, এটাই তার সেবা ছিল। তারপর আকবর চলে যাওয়ার পর একদিন আকবরের কাছে এই সুরদাসকে নিয়ে যাওয়া হয়। আকবরের কাছে সুরদাস যাওয়াতে আকবর খুব খুশি হয়। আকবর সুরদাসকে গান গাইতে বলে এবং সুরদাস গান গায়।
গান গাওয়ার পর আকবর তখন বলে, আকবর জানে যে সুদ্দার যা দেখছে, মানে তার অন্তর্দৃষ্টিতে তিনি সব কিছু দেখতে পায়, আর সেটাই তিনি গানের পংক্তিতে গান গায়। তাই আকবর তখন বলে যে আমি হলাম প্রভুর ইচ্ছায় আমি একজন বাদশা, আর একজন বাদশার অধিকার আছে কাউকে কিছু আদেশ করার, আর বাদশার মান পাওয়ারও অধিকার আছে। আমি সেইগুলোর দিক থেকেই আমি আপনাকে বলছি, আপনি তো সব দেখতে পান, তাহলে আমার সম্বন্ধে আপনি কিছু গান গান, কিছু দুই পংক্তি, দু এক পংক্তি যদি আমার সম্বন্ধে আপনি কিছু গান। তখন সুরদাস বলে যে আমার বুদ্ধি, আমার মন, আমার চিন্তা, আমার ভাবনা, আমার হৃদয় সব কিছু কৃষ্ণময় হয়ে আছে। আমি, তুমি তো বাদশা, আর আমি ওই বাদশারও যে বাদশা, তার সেবক আমি। তাই আমার তো সেই বাদশাই মনে, বুদ্ধিতে, চিন্তায় পরিপূর্ণ হয়ে আছে। তাই বুদ্ধি যদি ফাঁকাই না থাকে, আমি তোমাকে দেখে তোমার সম্বন্ধে কি গাইব? কিন্তু যখন আকবরের, মানে যেহেতু সে বাদশা, তার মান রাখার জন্য, তার সম্মান আছে, তাকে রাখার জন্য তখন সুরদাস একটু পংক্তি তৈরি করে তিনি গান, এবং শেষের ওই পংক্তিতে সুরদাস বলে যে সুরদাস তখন গান গায় যে একজন আকবর, একজন বাদশা, তাদের দৃষ্টি, তাদের সব কিছু কেমন হয় সেই সম্বন্ধে বলে বলেই নিজের যে দৃষ্টি, সেই পংক্তিটাই তিনি লাস্টে বলেন যে আমার এই দৃষ্টি পিপাসিত প্রভুকে দেখার জন্য, প্রভুকে দেখা পরও আমার নয়ন পিপাসিত। বাদশা গোটা গানের কোনো কিছু না ধরে শেষের লাইনটি সুরদাসকে বলে, আপনার চোখই নেই, আপনার নয়ন কি করে পিপাসিত হয় দেখার জন্য? তখন সুরদাস বলে যে আমার সংসারের দৃষ্টি, সংসারকে দেখার মতো দৃষ্টি আমার নেই, আমি অন্ধ, কিন্তু আমার ভিতরের অন্তর্দৃষ্টি পরিপূর্ণ। অন্তর্দৃষ্টিতে আমার বুদ্ধি, মন, হৃদয় সব কিছুতে কৃষ্ণকে, ভগবানকে আমি দর্শন করছি, করার পরও আমার এই নয়ন, আমার এই অন্তর্নয়ন, অন্তর্দৃষ্টি পিপাসিত হয়ে আছে প্রভুকে দেখার জন্য। হে বাদশা, তুমি সংসারকে দেখার মতো দৃষ্টি তোমার আছে, কিন্তু প্রভুকে দেখার মতো তোমার অন্তর্দৃষ্টি নেই। তাই যেই দৃষ্টি শুধু সংসারকেই দেখতে পায়, প্রভুকে দেখতে পায় না, প্রকৃত অন্ধ তো সেই যে শুধু সংসারকে দেখার দৃষ্টি আছে, কিন্তু প্রভুকে দেখার দৃষ্টি নেই, প্রকৃত অন্ধ তো সেই। বাদশা মানে আকবর সুরদাসের এই কথা শুনে, তার গান শুনে এত খুশি হয়ে যায় আকবর, মানে খুশি হয়ে আকবর তখন বলে সুরদাসকে যে আমি আপনাকে কিছু জমি দিয়ে, আপনাকে একটা জমিদার মতন আপনাকে আমি করে দিচ্ছি, আমি দিতে চাই আপনাকে, আমি অনেক কিছু দিতে চাই, তার মধ্যে কিছু জমিও আপনাকে আমি দান করতে চাই। কিন্তু তখন ওই সুরদাস বলে যে আমার কোনো জমি চাই না, আমি কোনো জমিদারও হতে চাই না, এই ত্রিভুবনের যে মালিক, যে বাদশা, সেই বাদশার সেবক আমি। আমার তোমার মতো একজন বাদশার থেকে আমার জমি নেওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো দরকার নেই। এই ত্রিভুবনের যে মালিক, তার সেবক হলো আমি, তাই আমার কোনো জমির অভাব নেই। আমি কোনো কিছুই নেব না।
বলে বাদশাহ অনেক আকবর তাকে অনেক জমি অনেক কিছু দিতে চায়, কিন্তু সুদ্দাস তার থেকে একটা কানা করিও তিনি স্পর্শও করেনি, তিনি নেয়ও নি। না নিয়ে তারপরে ওই শ্রীনাথজির সেবক সুদ্দাস তারপর আবার সে শ্রীনাথজির মন্দিরে সেখানেই তিনি চলে আসেন এবং শ্রীনাথজির সেবাতেই তিনি লেগে থাকতেন। আর এই রকম করে প্রতিদিন যেই রঙের শ্রীনাথজিকে পোশাক পরানো হতো, যেই রকম ময়ূর মাথায় মানে ময়ূরের মুটুক যেটা আর কি, সেটা মৌরমুটুক যেটা পরানো হতো, সেই রকমই বর্ণনা। একটা ছোট থেকে ছোট অলংকার, একটা ছোট থেকে ছোট কোনো জিনিস, কোনো কিছুই বাদ পড়তো না। তার অন্তর্দৃষ্টি এতটাই তীক্ষ্ণ, এতটাই পরিপূর্ণ ছিল, তিনি সব দেখতে পারতেন। তাই প্রকৃত অন্ধ তো আমরা সংসারকে দেখতে পাই, আমরা আমাদের অন্তর্দৃষ্টি, যার অন্তর্দৃষ্টি নেই সেই প্রকৃত অন্ধ। তাই আমরা যারা নাকি শুধু সংসারকে দেখতে পায়, অন্তর্দৃষ্টি নেই, তারাই তো অন্ধ। তাই আমরাই হলাম প্রকৃত অন্ধ। আর যাকে অন্ধ বলা হয় সে প্রকৃত অন্ধ না, সে সংসার দেখতে পায় না। এই সংসারের মায়া মোহ, এই জাল জর্জরিত রোগ ব্যাধি কষ্ট দুঃখ কোনো কিচ্ছু তার চোখে পড়ে না, কিন্তু অন্তর্দৃষ্টিতে সে প্রভুকে সর্বক্ষণ তিনি দেখতে পাচ্ছেন। তাই প্রকৃত অন্ধ হলো আমরাই, আমাদের অন্তর্দৃষ্টি নেই, শুধু বাহিরের দৃষ্টি আছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।